তার জন্য একটা গোটা মোচা নিলাম। সেই মোচাগুলোকে এরকম সুন্দর করে ছাড়িয়ে নিলাম। আর দেখো আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এগুলো আর কি ডাঁটি আর ওইগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবার সব কিছু কাট করে নেব। দেখো কাট করে নিয়েছি। এবার একটু ওর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে সেদ্ধ করে রাখবো। তো এবার কড়াইতে দেব সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে মোচাতে দিয়ে আলুটা দেব। তো এই আলুটা ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তো হালকা মতন ফ্রাই করে নেব। এই ভাজা চলছে এখন। তো এই ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলোকেও ভেজে তুলে নিলাম। এবার ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে সেই মশলাটাকে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা দিয়েও একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। এটা দিয়েও হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে এবার সেটাকেও একটু ভালো মতন কষিয়ে নেব। এরপর এবার পরিমাণ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে তোমরা চাইলে দিতে পারো। এবার সেটাকে নিয়ে এবার ভালো মতন মশলাটাকে সুন্দর করে কষে নেব। এবার এর মধ্যে একটু গরম জল অ্যাড করব। গরম জল দিয়ে একটু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মোচাটার সাথে মশলাটা অ্যাড করে দিতে হবে। দেখো সুন্দরভাবে মোচাটার সাথে মশলাটা ভালো মতন কষিয়ে এটাকে কমিয়ে চাপা দিয়ে হতে দেবো। এবার খুব ভালো মতন ওর সাথে মজে গেলে এবার জলটাও শুকনো হয়ে গেলে এবার যখন মোচাটাও পুরো কমপ্লিট হয়ে যাবে ওর মধ্যে ভেজে রাখা আলু চিংড়ি সব দিয়ে ভালো মতন কষিয়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ একটু হতে দেবো। এবার অল্প একটু স্বাদ মতন চিনি আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা একটু গরম মশলা ঘি দিতে পারেন, আমি দিইনি। তো যাই হোক, খেতে খুব টেস্টি হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়েছিল। আজকের মতন টাটা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই।